হ্যালো গাইস, ওয়েলকাম টু বেবি ড্রিমল্যান্ড। আশা করছি সকলে ভালো আছো। তোমার বাড়ির আশেপাশে ব্যালকনিতে, জানলায় যেসব অবলা জন্তু কিংবা পশু পাখিগুলো আসে, তাদেরকে যদি তুমি একটু ভালোবাসো, দেখবে তারাও তোমাকে ভালোবাসছে। তাদেরকে তুমি খাবার দাও বা না দাও, তুমি একদিন দুদিন যদি তাদেরকে একটু মন থেকে ভালোবাসো, ঠিক তোমার মনের কথা বুঝে ঠিক সময় আসবে, তোমাকে ভালোবাসা ব্যক্ত করবে ওদের ভাষায়। আর এটা দেখে তুমি যদি ভাবো যে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু ভুল। কারণ এই ফর্মুলাটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অবলা প্রাণীদের সঙ্গে এই ফর্মুলাটা প্রযোজ্য, যে তুমি যদি তাদের ভালোবাসো তারাও তোমাকে ভালোবাসবে। কিন্তু যদি তুমি মানুষের কাছে এটা এক্সপেক্ট করো, তাহলে কিন্তু তোমার এক্সপেকটেশন সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছে। তুমি যদি কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসো, অতিরিক্ত সম্মান করো, অতিরিক্ত ভ্যালু দাও, তাহলে সেই মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসবে না, তোমাকে সম্মান দেবে না। যে মানুষটাকে যতটা ভালোবাসার প্রয়োজন, যতটা ভ্যালু সে ডিজার্ভ করে, তাকে ঠিক ততটা ভ্যালুই দিতে হবে, ততটা সম্মানই করতে হবে, ততটাই ভালোবাসতে হবে। এখন তুমি হয়তো তোমার সামনের মানুষটাকে ভালো রাখার জন্য, সম্পর্কটাকে ভালোভাবে চালানোর জন্য তাকে ভ্যালু দিয়েছো, সম্মান করেছো, ভালোবেসেছো। তুমি ভাবছো হ্যাঁ, সামনের মানুষটা এতটাই ডিজার্ভ করে এবং তুমি তাকে সবটাই দিয়েছো। কিন্তু আজকে যদি সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে ভাবতে হবে, তোমাকে একটু অন্য রকমভাবে ভাবতে হবে। কারণ এটা যদি চলতে থাকে, তাহলে এই সম্পর্ক থেকে তুমি দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। তোমাকে রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করতে হবে। এই রিভার্স সাইকোলজি একটা স্ট্রং সাইকোলজিক্যাল মেথড, যাতে কিন্তু সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয়। কিভাবে? স্টেপ বাই স্টেপ এই রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করলে তুমি একেবারে দুর্দান্ত রেজাল্ট পাবে, সেটা এই ভিডিওতে আলোচনা করছি। তবে 3টি কাজ তোমায় করতে হবে। 3টি কাজ করলে 4 নম্বর কাজটা অটোমেটিক্যালি হয়ে যায়। আর তখন সেই মানুষটা যে তোমাকে অবহেলা করেছিল, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমাকে ভ্যালু দেবে, তোমার মূল্য বুঝতে পারবে। ফার্স্ট যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমাকে হিউম্যান সাইকোলজিটা বুঝতে হবে। হিউম্যান সাইকোলজি কি বলো তো? যখনই তুমি কারুকে ভালোবাসবে বা সম্মান করবে, তখন তার চোখে সেই ভালোবাসা তোমার জন্য থাকবে না, তোমার জন্য সেই সম্মান থাকবে না। একটা জিনিস ভাববো, ভগবান আমাদের প্রত্যেকের জীবনে 4টি অধ্যায় লিখেছেন। সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম হলে মৃত্যু হবে, তার জীবনে রোগ, জ্বালা, যন্ত্রণা এবং দুঃখ সহ্য করতে হবে, যন্ত্রণা সহ্য করতে হবে। এটা ভগবান কেন করলেন? ভগবান তো শুধু ওই জন্ম আর মৃত্যু করে রাখতে পারতেন, মাঝখানে শুধু সুখভোগই থাকতো। কিন্তু জন্ম আর মৃত্যুর মাঝখানে যে এই জরা ব্যাধি, এটার প্রয়োজন আছে। কারণ যদি সুখ থাকতো, তাহলে মানুষ ভগবানকেও কোনোদিন মনে রাখতো না, কোনোদিন মনে করতোই না। কারণ মানুষের স্বভাব হচ্ছে, মানুষ যখন ভালো থাকে, সুখে থাকে, সে ভগবানকেও ভুলে থাকে। যে মানুষ ভগবানের দ্বারা এই পৃথিবীতে সমস্ত কিছু অর্জন করে,
সেই ভগবানকে কিন্তু খুব সহজে সে ভুলে যায়। কিন্তু যখন সে দুঃখে থাকে তখন কিন্তু সে ভগবানকে মনে করে। আসলে কি বলতো, মানুষের জীবনটা যখন স্মুথ থাকে তখন তার মধ্যে একটা আমিত্ব চলে আসে। তার মনে হয় আমি যা করছি ঠিক করছি। তার মধ্যে এই অহং বোধ চলে আসে যে আমি যা কিছু করেছি আমার নিজের দ্বারা করেছি, নিজের সামর্থ্যে করেছি। আমি এমন একটা কেরিয়ার তৈরি করেছি যে কেউ আমার ধারে কাছে আসতে পারবে না। সে নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে। যখনই এই আমিত্ব বা অহংবোধ তাকে গ্রাস করে, সেই মানুষটা কিন্তু তার পরিবার, বন্ধু, সমাজ, এমনকি নিজের জন্য, তার নিজের জন্য খুব সাংঘাতিক হয়ে ওঠে। তার নিজের জীবন, পরিবার এর জন্য ক্ষতিগ্রস্ত হয়, সে নিজে সাফার করে। যখনই কোনো মানুষকে অতিরিক্ত সম্মান দেবে, সেই মানুষটা তোমাকে আর ভ্যালু দেবে না, কারণ সে তখন তোমাকে দুর্বল মনে করতে শুরু করবে। সে তোমাকে নিয়ে মজা উপভোগ করবে, কারণ তার মনে হবে যে তুমি তার ওপর নির্ভরশীল। তার ইগো স্যাটিসফাইড হবে। সে এটা ভেবে শান্তি পাবে যে আমি যখনই ডাকবো, একটা তো মানুষ রয়েছে, একবার ডাকলেই সে আমার কাছে চলে আসবে। আমি তাকে যতই অবহেলা করি না কেন, শুধু দু একটা মিষ্টি কথা বললেই সে সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে আমার কাছে চলে আসবে। আর সে তোমাকে তখন কি করছে? তোমাকে ইউজ করছে, তোমাকে অ্যাভেলেবেল মনে করছে, অলওয়েজ অ্যাভেলেবেল মনে করছে। এটা যাদের সঙ্গে হয় তারা কষ্ট পায়, কিন্তু যারা এটা করে না তারা মজা পায়। সামনের মানুষটা তার কথায় উঠছে বসছে, এটাতে সে মজা পাচ্ছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে জানবে একটা রাক্ষস থাকে, সেই রাক্ষসটা জেগে ওঠে আর সেই মানুষটা তোমাকে ব্যবহার করতে শুরু করে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তার সাথে তার মতো ব্যবহার করতে হবে। তুমি তার ফোন বা মেসেজের জন্য পাগল হয়ে অপেক্ষা করছো, এটা করলে চলবে না। তাকে ফোন করা, মেসেজ করা কমাতে হবে এবং আস্তে আস্তে বন্ধ করে দেবে। তাকে দয়া করে ফোন করবে না, মেসেজ করবে না, তার মেসেজ এলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে না। তুমি তাকে বুঝিয়ে দাও তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল নও, এটা বুঝিয়ে দাও। তুমি 15 দিন এটা করো। এটা করার জন্য তোমাকে কি করতে হবে? নো কন্ট্যাক্ট জোন তৈরি করতে হবে, অর্থাৎ তার সাথে যোগাযোগ বন্ধ করতে হবে। যদি তুমি ভাবো এটা করলে সে তো অন্য জায়গায় চলে যাবে, তাহলে তুমি তাকে যেতে দাও। যেতে দাও। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে একটা মানুষ যে তোমার কাছে থাকতে চাইছে না, তাকে তুমি জোর করে আটকে রেখে কি করবে? আজকে তুমি তাকে জোর করে আটকে রাখলে, কিন্তু এরপরে সে বাইরে যাবে, হাজারটা লোকের সঙ্গে মেলামেশা করবে, তা তাকে তুমি বেঁধে রাখবে কিভাবে? তাকে কি দড়ি দিয়ে বেঁধে রাখবে? আর যদি তুমি বেঁধে রাখো, সেক্ষেত্রে তার শরীরটাকে বাঁধতে পারবে, তার মনটাকে কি তুমি বেঁধে রাখতে পারবে? জোর করে কারুকে আটকে রাখা যায় না। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে, তুমি হয়তো তাকে ফোন না করার জন্য, তাকে মেসেজ না করার জন্য, কিংবা তাকে দেখতে না পাওয়ার জন্য মনের মধ্যে কষ্ট অনুভব করছো। তো তুমি কি করলে? তুমি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা স্যাড স্ট্যাটাস দিলে। এটা দেওয়া চলবে না। এটা যদি দাও তাহলে কিন্তু তুমি তোমার নিজের বিপদ নিজেই ডেকে আনবে। কোনো স্যাড স্ট্যাটাস দেবে না বা অন্য বন্ধুদের থেকে তার কোনো খবর নেবে না।
সমস্ত কিছু থেকে তোমাকে বিরত থাকতে হবে, সমস্ত কিছু ব্যবস্থা বন্দোবস্ত সমস্ত বন্ধ করে দিতে হবে তোমাকে। তোমার ভেতরে কি চলছে কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তাহলে নো কন্ট্যাক্ট জোনে যাওয়ার কোনো কাজই তুমি বুঝতে পারবে না, কারণ সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে তুমি এটা ইচ্ছে করে করছো। সে আরও তোমার সঙ্গে এই ব্যবহারটা করতে শুরু করে দেবে। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিজের ওপর ফোকাস করতে হবে, নিজের কেরিয়ারের ওপর ফোকাস করতে হবে, নিজের জীবনটাকে ডেভেলপ করতে হবে। একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে সে আসার আগে তোমার জীবনটা তো চলছিল, তোমার তো কিছু হবি আছে, সেই 2-1 বছরের জন্য এসে তোমার গোটা জীবনটা বদলে দেবে, এটা কি সম্ভব? এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে তখন তুমি একা এসেছো, যখন চলে যাবে তখন তোমাকে একাই চলে যেতে হবে। এই পৃথিবীতে যতদিন তুমি আছো ততদিন ভালোভাবে বাঁচো, নিজেকে ভালোবাসো, নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের যত্ন নাও, গান শোনো, বই পড়ো, যে বিষয় তোমার ইন্টারেস্ট আছে সেই বিষয়ে গুগল থেকে সার্চ করো কিংবা কোথাও থেকে বইপত্র কেনো, সেই বিষয় সম্বন্ধে তুমি জ্ঞান বাড়াও। একটু ঘুরতে যাও, অনেক পয়সা খরচ করতে হবে তা নয়, বন্ধু বান্ধবদের নিয়ে আশপাশ থেকে ঘুরে এসো। মোট কথা নিজেকে ভালো রাখার জন্য যেগুলো করা প্রয়োজন সেগুলো শোনো। তবে আমি অনুরোধ করব, দয়া করে ওই স্যাড সং শুনতে যাবে না, তাহলে মন আরও বিষণ্ণ হয়ে যাবে। একটু মন ভালো করা গান শোনো। অল টোটাল তোমাকে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। আর এটা যদি না করো তাহলে তোমার কষ্ট থেকে, তোমার দুঃখ থেকে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। তৃতীয়ত যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি তোমার পরিবারের মানুষদের সঙ্গে, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময় কাটাও। যখন তুমি নিজের দিকে ফোকাস করবে, নিজের পরিবারকে গুরুত্ব দেবে, তাদের সঙ্গে সময় কাটবে, হাসি ঠাট্টা মজায় জীবনটাকে উপভোগ করবে, তখন দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। তুমি নিজেই উপলব্ধি করবে, দেখবে তার জন্য, মানে যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য তখন আর তোমার মন খারাপ লাগছে না। তার মানে সে তোমার কাছে কিন্তু ইম্পর্টেন্স নয়। এই পজিটিভ এনার্জি কী করবে, তোমার মধ্যে যে আত্মসম্মান বোধ এতকাল ঘুমিয়েছিল সেটাকে টেনে বার করে নিয়ে আসবে। তোমার ভেতরে একটা শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগাবে। তুমি একা একা বাঁচতে শিখে যাবে। এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকাবে না। আর যে তোমাকে অবহেলা করেছে, যে তোমাকে সম্মান দেয়নি, তার জন্য তো তোমার কিছু আটকাবেই না। এই যে 10-15 দিন তুমি নিজেকে ঘষে মেজে তৈরি করে নিলে, এর ফলে তোমার মধ্যে একটা সেলফ রেসপেক্ট তৈরি হবে। এমন একটা সেলফ রেসপেক্ট, এমন একটা ডিগনিটি তোমার মধ্যে আসবে যে ওই অপরপক্ষের যে মানুষটা তোমাকে অবহেলা করেছে সে তখন বুঝতে পারবে, সে তখন তোমার ব্যক্তিত্বকে চিনতে পারবে, এবং সেই সময় সে যদি তোমার কাছে ফিরে আসে সেক্ষেত্রে তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা তুমি তোমার মনকে জিজ্ঞাসা করবে, ঠিক সঠিক উত্তর পেয়ে যাবে। তবে জানবে, যে অবহেলা করে, যে তোমার আত্মসম্মানে আঘাত দেয়, তাকে জীবন থেকে বাদ দেওয়াটাই ভালো। পৃথিবীতে সবাই খারাপ নয়। তুমি হয়তো এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে যেখানে তোমার খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সবাই খারাপ নয়। এমন কোনো মানুষ হয়তো এই পৃথিবীতে তোমার জন্য বসে আছে যিনি তোমাকে মাথায় করে রাখে। নিজেকে তৈরি করো, দেখবে এই পৃথিবী তোমার পেছনে ছুটছে, পৃথিবীর মানুষগুলো তোমার পেছনে ছুটছে।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।